আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ইলেকট্রিক বিল তৈরি করতে হয়। এখানে বিভিন্ন ব্যক্তি এবং তাদের ব্যবহৃত ইউনিট প্রদর্শন করা হয়েছে। নিচে কিছু শর্ত দেওয়া হয়েছে। ব্যবহার করা ইউনিট যদি 200 ইউনিটের কম হয় তাহলে প্রতি ইউনিটে বিল দিতে হবে 6 টাকা হারে। 200 থেকে 400 ইউনিট হলে 8 টাকা হারে, 401 থেকে 600 ইউনিট হলে 10 টাকা হারে এবং 600 ইউনিটের বেশি হলে 11 টাকা হারে বিদ্যুৎ বিল প্রদান করতে হবে। এই ধরনের শর্তের ক্ষেত্রে আমরা লজিক্যাল ফাংশন ইফ এবং অ্যান্ড ব্যবহার করব। আমরা এখন দেখি যে কিভাবে এই ইলেকট্রিক বিলগুলি আমরা বের করব। প্রথমে আমরা যেই সেলে ফলাফল আমরা বসাইতে চাই সেই সেলে আমরা সেল পয়েন্টারটা নিব ক্লিক করে। যেমন আমরা D4 সেলে সেল পয়েন্টার রাখছি, এখানে আমরা দিব ইজ ইকুয়াল টু ইফ ব্র্যাকেট। এখানে এর গঠনটা চলে আসছে। প্রথমে লজিক্যাল টেস্ট, অর্থাৎ আমরা শর্তটা দিব। প্রথম শর্ত যে ব্যবহৃত ইউনিট অর্থাৎ C4 ইজ স্মলার দেন 200, যদি 200-র চেয়ে কম হয়, কমা। এটা ট্রু হলে আমরা বলবো ব্যবহৃত ইউনিটকে তুমি 6 দিয়ে গুণ করো। অর্থাৎ ব্যবহৃত ইউনিট এখানে C4, আমরা কম্পিউটারকে বলবো যে তুমি C4 ইন্টু 6 এই ক্যালকুলেশনটা করো। যদি এই শর্তটা সত্য না হয় বা ট্রু না হয় তাহলে কার্সার এখানে আসবে। এখানে আসার পরে আমরা দ্বিতীয় শর্ত, যেটা 200 থেকে 400 ইউনিটের মধ্যে আছে কিনা ব্যবহৃত ইউনিট, সেটা দেখার জন্য কম্পিউটারকে আমরা আবার পাঠাবো। তো এক্ষেত্রে আমরা আবার দিব ইফ ব্র্যাকেট, আমরা শর্ত দিব। যেহেতু শর্ত এখানে দুইটা, তো এখানে আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করব আগের মতো। অ্যান্ড আমরা ব্র্যাকেট দিলাম, লজিক্যাল 1 কমা লজিক্যাল 2, অর্থাৎ শর্ত 1 শর্ত 2। আমরা প্রথম শর্তটা দিই যে যদি ব্যবহৃত ইউনিট অর্থাৎ C4 ইজ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 200। আচ্ছা, দ্বিতীয় শর্ত C4 অর্থাৎ ব্যবহৃত ইউনিট ইজ স্মলার দেন অর ইজ ইকুয়াল টু 400। এখন আমরা এন্ডের ব্র্যাকেটটা ক্লোজ করি। যদি এই শর্তটা ট্রু হয়, কমা, তাহলে আমরা কম্পিউটারকে বলবো তুমি C4 অর্থাৎ ব্যবহৃত ইউনিটকে তুমি 8 দিয়ে গুণ করো, অর্থাৎ 8 টাকা দিয়ে গুণ করো। যদি এটাও ট্রু না হয় তাহলে নিশ্চয়ই তার ব্যবহৃত ইউনিট 400 এর বেশি। এই ক্ষেত্রে আমরা দেখি পরের শর্ত কি বলছে, 401 থেকে 600। তাহলে আমরা আবার পাঠাই। আমরা পাঠাবো এইভাবে যে ইফ, আমরা ব্র্যাকেট গঠন অনুযায়ী আমরা প্রথমে শর্ত দিব। যেহেতু শর্ত এখানে একাধিক, আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করব। আমরা ব্র্যাকেট দিলাম। প্রথম শর্ত C4 অর্থাৎ ব্যবহৃত ইউনিট যদি ইজ গ্রেটার দেন 400 হয় এবং ব্যবহৃত ইউনিট অর্থাৎ C4 ইজ স্মলার দেন অর ইজ ইকুয়াল টু 600 হয়। এখন আমরা এন্ডের যে ব্র্যাকেটটা ওপেন করছি এই ব্র্যাকেটটা আমরা এখানে ক্লোজ করে দিব, কমা। যদি এই শর্তটা ট্রু হয় তাহলে আমরা কম্পিউটারকে বলবো তুমি ব্যবহৃত ইউনিট অর্থাৎ C4 কে তুমি 10 দিয়ে গুণ করো, অর্থাৎ 10 টাকা দিয়ে গুণ করো, কমা। যদি এটাও ট্রু না হয় তাহলে আমাদের ধরে নিতে হবে যে তার ব্যবহৃত ইউনিট 600 এর চেয়ে বেশি। এই ক্ষেত্রে কি বলছে যে 600 বেশি হইলে 11 টাকা করে বিল হবে। তো এই ক্ষেত্রে আমরা কম্পিউটারকে বলি যে ঠিক আছে, তোমার আর খোঁজার প্রয়োজন নাই, যেহেতু এরপরে আর কোনো বাইন্ডিংস নেই, তাহলে তুমি এই 600 ইউনিটের বেশি যত ইউনিটই হোক তুমি একে 11 দিয়ে গুণ করো। অর্থাৎ আমরা ফলসের এখানে আমরা বলবো যে C4 অর্থাৎ ব্যবহৃত ইউনিট ইন্টু 11। এখন আমরা ইফের যে ব্র্যাকেটগুলি আমরা ওপেন করছি এখানে, এই ব্র্যাকেটগুলি আমরা এখন ক্লোজ করে দিব। তো এই ক্ষেত্রে আমরা দেখি কয়টা ইফ আমরা ওপেন করছি। এখানে 1, এখানে 2 আর এই 1 3, অর্থাৎ আমরা 3টা ব্র্যাকেট এখানে ক্লোজ করব। তো ঠিক আছে, আমরা ক্লোজ করি। 1 2
এবং 3 আমাদের ব্র্যাকেটগুলি ক্লোজ হলো। এখন আমরা এন্টার দিয়ে দিই। দিলে আমরা দেখি যে এখানে বিল আসছে 1880 টাকা। তো আমরা দেখি যে এই বিলটা কিভাবে বের হলো। তার ব্যবহৃত ইউনিট 235 এবং এটা শর্ত অনুযায়ী 8 টাকা পার ইউনিট। তো কম্পিউটার প্রথমে, যেহেতু আমরা প্রথম শর্তে বলছি যে 200 ইউনিটের কম হইলে তুমি 6 দিয়ে গুণ করো, কম্পিউটার দেখলো যে না, এটা তো ফলস, তাহলে কার্সারটা চলে আসবে এইখানে, অর্থাৎ ফলসের এখানে। এখানে আসার পরে আমরা আবার পাঠাইছি কম্পিউটারকে যে তুমি দেখো যে শর্ত যে দুইটা দেওয়া হয়েছে, প্রথম শর্তটা 200 ইউনিটের বেশি, দেখা গেলো যে হ্যাঁ এটা ট্রু। দ্বিতীয় শর্তটা বলছে 400 ইউনিটের কম, দেখা গেলো এটাও ট্রু। যেহেতু দুইটাই ট্রু, তাহলে রেজাল্ট ট্রু। এই ক্ষেত্রে কার্সার এখানে আসবে এবং আমাদের যে ব্যবহৃত ইউনিট আছে এটাকে 8 দিয়ে গুণ করছে, আমরা এখানে টাকাটা পেয়ে গেছি। তো এইভাবে কম্পিউটার ব্যবহৃত ইউনিট যেটা আছে এই শর্ত অনুযায়ী আমাদের ফলাফলটা এইভাবে বসিয়ে দিবে। তো এখন আমরা বাকি যে শর্তগুলি আছে সেগুলিকে আমরা কপি করে দিই। এই ক্ষেত্রে আমরা হ্যান্ডেল বাটনটাতে ধরে আমরা ড্র্যাগ করি, তাহলে আমাদের রেজাল্টগুলি আমাদের বসে গেল। অথবা আমরা হ্যান্ডেল বাটনের এখানে ডাবল ক্লিক করি, তাহলে আমাদের এই ফর্মুলাগুলি অন্যান্য সেলে কপি হয়ে গেল। এখন আমরা এই ফর্মুলাটাই একটু ভিন্নভাবে আমরা দিই। আমরা এইখানে যেমন ইফ এবং অ্যান্ড দুইটাই ব্যবহার করছি আমরা। এখন আমরা এই অ্যান্ড অপারেটরটার ব্যবহার করব না, না করে শুধুমাত্র ইফ লজিক্যাল ফাংশন ব্যবহার করে আমরা এই টোটাল ক্যালকুলেশনটা করব। তো ঠিক আছে, এখন দেখি যে এই কাজটা কিভাবে করতে হয়। আমরা দ্বিতীয় যে ব্যক্তি তার ইলেকট্রিক বিলটা আমরা বের করি। তো আমরা এখানে D5 সেলে সেল পয়েন্টার রেখে আমরা কমান্ড দেব ইজ ইকুয়াল টু ইফ। এই ক্ষেত্রে যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যে আমরা এর আগে শর্ত অনুযায়ী 1 2 3 4 এইভাবে আমরা সিরিয়ালে দিছি, অর্থাৎ কম থেকে বেশির দিকে। এখন আমরা এর উল্টোভাবে এই ফর্মুলাটা আমরা দিব। অর্থাৎ প্রথমে আমরা কম্পিউটারকে বলবো যে তুমি দেখো ব্যবহৃত ইউনিট, যেটা এখানে হচ্ছে C5 সেলে, তো আমরা ব্র্যাকেট দিই যে ব্যবহৃত ইউনিট আমরা ফার্স্টে বলি যে দেখো যে তুমি ইজ গ্রেটার দেন 600, অর্থাৎ আমরা বেশি থেকে আস্তে আস্তে কমের দিকে আসবো। এখন যে যদি এটা 600 বেশি হয় কমা, তাহলে তুমি পার ইউনিট 11 টাকা এই ক্যালকুলেশনটা করো। অর্থাৎ আমরা কম্পিউটারকে বলবো যে তুমি C5কে তুমি 11 দিয়ে গুণ করো, অর্থাৎ 11 টাকা দিয়ে গুণ করো কমা। যদি এটা ট্রু না হয় তাহলে কম্পিউটারকে আমরা আবার পাঠাই ইফ, আগের মতো যথারীতি আমরা প্রথমে কন্ডিশন দিব, তারপরে ট্রু হলে কি হবে, ফলস হলে কি হবে আমরা বলবো। তো প্রথমে আমরা কন্ডিশন দিচ্ছি। তার এরপরে শর্তটা হচ্ছে যে 400 ইউনিটের বেশি হলে 10 টাকা। তাহলে আমরা কম্পিউটারকে আবার বলি যে তুমি দেখো যে C5 ইজ গ্রেটার দেন 400। যদি এটা ট্রু হয় তাহলে তুমি এই ইউনিটকে অর্থাৎ C5কে তুমি 10 দিয়ে গুণ করো, অর্থাৎ 10 টাকা দিয়ে গুণ করো। যদি এটাও ট্রু না হয় তাহলে নিশ্চয়ই তার ব্যবহৃত ইউনিট 400 থেকে কম। এক্ষেত্রে আমরা আবারও পাঠাই যে ইফ ব্র্যাকেট, এখানে আরও একটা বাইন্ডিংস আছে যে 200 থেকে 400 ইউনিট পর্যন্ত। তাহলে আমরা তার আগের শর্ত, তারপরের শর্তটা দেখি যেটা বলা হয়েছে 200 বেশি, 200 কম, 200কে বলা হয় নাই। তাহলে আমরা এই শর্তটার মধ্যে আমরা কম্পিউটারকে বলবো যে তুমি C5 অর্থাৎ ব্যবহৃত ইউনিট ইজ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 200। যদি এটা হয় তাহলে তুমি ব্যবহৃত ইউনিট অর্থাৎ C5কে তুমি 8 টাকা দিয়ে গুণ করো কমা। যদি এটাও ট্রু না হয় তাহলে নিশ্চয়ই ব্যবহৃত ইউনিট 200-র চেয়ে কম। তাহলে আমরা সর্বশেষ যে শর্ত সেটা আমরা দেখি যে 200 ইউনিটের কম হইলে বলছে 6 টাকা দিয়ে তুমি গুণ করো। তাহলে আমরা কম্পিউটারকে এই অবস্থায়, যেহেতু এর পরে আর কোনো শর্ত নাই, তো আমরা এখন কম্পিউটারকে বলবো যে ঠিক আছে, তোমার আর খোঁজার প্রয়োজন নাই। এই 200 ইউনিটের চেয়ে যদি কম হয় যতই হোক, তুমি ইউনিটকে অর্থাৎ C5কে তুমি 6 টাকা দিয়ে গুণ করো। এখন আমরা
যে কটা ইফ ওপেন করছি অর্থাৎ এখানে 1 2 এবং 3, তাহলে আমরা 3টা ব্র্যাকেট ক্লোজ করে আমরা এই টোটাল ফাংশনের কাজটা আমরা কমপ্লিট করব। আমাদের ক্লোজ হলো। এখন আমরা এন্টার দিই, আমার ফলাফল আসছে এত 882। এই ক্ষেত্রে এই ফর্মুলাটা কিভাবে কাজ করছে, আমরা প্রথমে বলছি যে 600 ইউনিটের বেশি হলে 11 দিয়ে গুণ করো। কম্পিউটার দেখলো যে না, এটা তো ট্রু না, তাহলে কার্সার এখানে না এসে চলে আসবে এখানে। এখানে আসার পরে বলছি যে আমরা যে তুমি দেখো যে এটা 400 ইউনিটের বেশি কিনা, যদি হয় তাহলে তুমি 10 টাকা দিয়ে গুণ করো। তো কম্পিউটার দেখলো যে না, এটা তো এই ইউনিটটা তো 400 ইউনিটের বেশি না, তাহলে কার্সার এখানে না এসে চলে আসবে এখানে। এখানে আমরা বলছি যে তুমি ব্যবহৃত ইউনিটটা দেখো 200-র বেশি কিনা। কম্পিউটার দেখলো যে না, এটা তো 200-র বেশি না। তো যেহেতু বেশি না, তাহলে কার্সার ট্রু এর এখানে না এসে চলে আসবে ফলসের এখানে। আসার পরে বলছে যে এখানে 6 টাকা দিয়ে গুণ, সে 6 টাকা দিয়ে গুণ করে দিচ্ছে। এইভাবে মূলত এই ফর্মুলাটি কাজ করে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এক্ষেত্রে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।